আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বসা ছিলাম। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কোন গাছ মুসলিমের সাথে সম্পৃক্ত, মানে মুসলিমের আমল কোনোদিন নষ্ট হয় না এবং সেই গাছের পাতা কখনো ঝরে যায় না বা শুকনো হয় না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মনে মনে ভাবতেছেন, এই গাছের কথা আমি জানি, এই গাছটা যত সম্ভব খেজুর গাছ হবে। তিনি কথাটা বলার চিন্তা করতেই তিনি খেয়াল করলেন তার পিতা ওমর ইবনুল খাত্তাব এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। তিনি বলেন, যদি এই প্রশ্নের উত্তরটা যদি আমি দিই, তাহলে তাদের সাথে আমার একটা অসম্মানের ব্যাপার হবে বা তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কমে যাবে। তিনি এই চিন্তা করে তিনি উত্তরটা দিলেন না। তারপর নবী আলাইহিস সালাতু সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি কেউ দিতে পারলে না তাহলে আমি বলি, শোনো, সেই গাছটা হলো খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যেটা ভাবছিলাম সেটাই। তখন ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে গেলেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পিতার সঙ্গে বাইরে চলে আসলেন সেখান থেকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হে পুত্র, তুমি যদি এই উত্তরটা দিতে পারতে তাহলে আমি খুবই আন্তরিকতার সাথে নিজেকে, খুবই সমস্ত ধন সম্পদের চাইতে নিজেকে আমি উন্নত মনে করতাম আর নিজেকে আমি একটা শক্তিবোধ মনে করতাম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, পিতাজান, আমি বলতে চাইছিলাম যে এই উত্তরটা খেজুর গাছ হবে, কিন্তু আমি হযরত আবু বকর এবং আপনাকে শ্রদ্ধা ভালোবাসা করার জন্য আমি উত্তরটা দিতে পারলাম, যদি আপনারা ছোট হয়ে যান। সুবহানাল্লাহ। পিতার এবং তার সমবয়সী মানে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে কেমনভাবে সম্মান করতে হয় সেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা দেখে দিলেন। এবং ওমর ইবনে খাত্তাব বলেন, আমি যদি তুমি উত্তরটা দিতে পারতে তাহলে আমি নিজেকে একটা প্রশান্তি বোধ করতাম, সমস্ত ধন সম্পদের চাইতে উত্তম মনে করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের জীবনী পড়া, হাদিস পড়ার তৌফিক দান করুক সবাইকে এবং তিনি ইসলাম পথে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।